হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিশন কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা শিখব ওয়েব ডিজাইন ক্লাস। কিভাবে একটা ওয়েব ডিজাইন বানাতে হয়, তারপরে HTML কি, ট্যাগ ব্যবহার কিভাবে করতে হয়, ট্যাগ কেমন দেখতে, কি, কয়টা সিম্বল ইউজ করতে হয়। তো চলেন শুরু করি ওয়েব ডিজাইন ১ নম্বর ক্লাসে। প্রথমে আমরা শিখব HTML কি। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যে HTML এর ভিতরে যে ট্যাগগুলো ইউজ করব সেই ট্যাগের সিম্বল কয়টা? ৩টা। তাহলে আমরা জানি যে ট্যাগের সিম্বল ৩টা। ৩টা কি? গ্রেটার দেন, লেস দেন আর স্ল্যাশ। এই ৩টা দিয়ে আমরা সম্পূর্ণ ট্যাগ তৈরি করতে পারি। তাহলে আমরা জানতে পারলাম যে ট্যাগ ব্যবহার করতে সবসময় এই ৩টা সিম্বল ব্যবহার করতে হয়। ট্যাগ আবার ২ ধরনের হতে পারে। সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। তো আপনাদের মনে একটা প্রশ্ন যে সিঙ্গেল ট্যাগ আবার কি? এই সিঙ্গেল ট্যাগটা কি? তো চলেন আমরা জানি সিঙ্গেল ট্যাগটা কি। যে ট্যাগটার ওপেনিং পার্ট আছে কিন্তু ক্লোজিং পার্ট নেই। তাহলে আমরা কি বুঝলাম? যে ট্যাগটার ওপেনিং পার্ট থাকবে কিন্তু ক্লোজিং পার্ট থাকবে না, তাকে সিঙ্গেল ট্যাগ বলে। যেমন আমরা কোনো প্যারা লিখতে হলে যদি ব্রেক দেই, তাহলে দেখেন ব্রেক হলো সিঙ্গেল ট্যাগ। আমরা যদি এটা হলো এই যে আমরা যে বিআরটা লিখলাম একটা গ্রেটার দেন লেস দেন এর ভিতরে, এটা হলো ওপেনিং পার্ট আর এটা হলো ক্লোজিং পার্ট। তো দেখেন এখানে লাল চিহ্ন আসছে, তার মানে এটা হলো ভুল, অর্থাৎ এর ওপেনিং পার্টটা থাকবে কিন্তু ক্লোজিং পার্টটা থাকবে না। এটা হলো সিঙ্গেল ট্যাগ। তো সেম ভাবে দেখেন আমরা যদি ইমেজ ট্যাগটা ইউজ করি, দেখেন ইমেজ ট্যাগটা যদি ইউজ করি ঠিক একইভাবে দেখেন ইমেজ ট্যাগটাও কিন্তু সিঙ্গেল ট্যাগ, এখানে লাল চিহ্ন আসছে, তার মানে এটা হবে না। এর থাকবে শুধু ওপেনিং পার্টটা থাকবে কিন্তু ক্লোজিং পার্টটা থাকবে না। তো আমরা কেটে দিই। তাহলে আমরা কি শিখলাম? যেটার ওপেনিং পার্ট আছে কিন্তু ক্লোজিং পার্ট নেই তাকে আমরা সিঙ্গেল ট্যাগ বলি। তো চলেন এবার আমরা জেনে আসি ডাবল ট্যাগটা কি। ডাবল ট্যাগ হলো ওপেনিং পার্টও থাকবে আবার ক্লোজিং পার্টও থাকবে। দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। তো এটা হলো ওপেনিং পার্ট আর এটা হলো ক্লোজিং পার্ট। তো এটা আমাদের হলো ডাবল ট্যাগ। আমরা ইমেজ ট্যাগ আর হলো ব্রেক ট্যাগটা বাদ দিয়ে আর সবগুলো ট্যাগ হলো ডাবল ট্যাগ। এবার আমাদের কাজ কি হবে? প্রথমে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। HTML ফাইল আবার দুই ভাবে তৈরি করা যায়। এবার চলেন আমরা প্রথমে কিভাবে ফাইল তৈরি করব সেটা শিখে আসি। তো আমরা প্রথমে আমরা পিসির ভিতরে যাবো। আমরা যেখানে ফাইলটা রাখবো সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো চলেন আমরা কিভাবে ফাইল বানাবো সেটা একটু শিখে নিই। আমরা প্রথমে যাব যেখানে রাখবো, আমি পিসির ভিতরে রাখতেছি। তো যদি আমি ডাউনলোডের ভিতরে রাখবো, আপনারা চাইলে এর ভিতরে রাখতে পারেন, মানে আপনার যেটা সুবিধা সেটা রাখতে পারেন। তো আমি ডাউনলোডস এর ভিতরে একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করতে হবে, নিউতে গিয়ে ফোল্ডারের নাম দিতে হবে ওয়েব ডিজাইন ক্লাস 1। ওয়েব ডিজাইন ক্লাস 1। দেখেন আমরা ফাইল তৈরি করছি। তো এই ফাইলটা আমরা তৈরি করছি। এবার আমরা এই ফাইলের ভিতরে যাব। ভিতরে গিয়ে একটা ডকুমেন্ট ফাইল আমাদের তৈরি করতে হবে। আবার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। এখানে আমাদের একটু রিনেম করতে হবে। এখানে দিতে হবে ইন্ডেক্স
ডট html। তো আমরা দেখেন এই ইন্ডেক্স html থেকে আমরা সরাসরি যেখানে এডিট করব সেখানে ওপেন করব। এখানে আমরা ওপেন করব ওপেন অ্যাশ ব্র্যাকেটস প্রজেক্ট। তো আমরা এখান থেকে ওপেন করি, ওপেন করলে আমাদের সরাসরি এডিটরে নিয়ে যাবে। তো আমরা শিখলাম যে HTML এর ভিতরে থাকবে হেড, আর তারপরে থাকবে বডি, আবার হেডের ভিতরে থাকবে টাইটেল। এই টাইটেলটা হলো আমাদের মস্তিষ্কে বা আমরা যে কাজটা করতে যাব সেটা কি নাম দিতে পারি, এটা হলো টাইটেল। এবার বডির ভিতরে কিছু অংশ থাকবে, বডির ভিতরে থাকবে হেডিং। H1 থেকে শুরু করে বডির ভিতরে থাকবে বডির ভিতরে থাকবে হেডিং। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত অংশকে আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত ট্যাগগুলোকে আমরা হেডিং ট্যাগ বলি। তাহলে H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত ট্যাগকে আমরা হেডিং ট্যাগ বলবো। H ট্যাগ হলো লেখা বড়, লেখাটা সব থেকে বড় হবে। H2 হলো লেখাটা একটু ছোট হবে। H3 হলো লেখাটা আরো ছোট হবে। এভাবে হেডিং ট্যাগ সাজাতে ব্যবহার করা হয়। তো চলেন আমরা দেখি কিভাবে আমরা হেডিং ট্যাগটা ইউজ করব। H1, শুধু যদি H দেয় এটা হলো হেডিং ট্যাগ, এটাকে হেডিং ট্যাগ বলে। এবার হেডিং ট্যাগে আমাদের যে 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো, এটা হলো হেডিং ট্যাগ সম্পূর্ণভাবে ব্যবহার করা হয় বা লাইনগুলো সাজাতে ব্যবহার করা হয়। চলেন এটা আমরা কপি করে নিই। তো আমরা সেম ভাবে এখানে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি চেপে আমাদের পেস্ট করে দিতে হবে। তো আমরা সেভ করে দেখি চলেন আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। তো আমরা এখান থেকে ওপেন করি। দেখেন আমাদের যেটা বলছিলাম, এই হেডিংটা একটা ব্যবহার করতে হয়। প্রথম লাইন বড় হবে এবং বোল্ড আকারে বড় হবে, দ্বিতীয় লাইন একটু ছোট হবে, তৃতীয় লাইন আরো ছোট হবে, চতুর্থ লাইন আরো ছোট হবে, পঞ্চম লাইন আরো ছোট হবে, আর সব থেকে ছোট হবে এই সিক্সটা। তো আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি যে আমরা কি চাচ্ছি। আমরা যদি একটা জায়গায় একটা প্যারার ভিতরে যদি আমরা চাই যে H3টা একটা ব্যবহার করব, মানে আমি H1 এত বড় একটা এত বড় সাইজ আকারের জিনিস লেখাটা আমি ব্যবহার করব না। তাহলে আপনারা চাইলে H3 দিতে পারেন, H2 দিতে পারেন, H5 দিতে পারেন। এভাবে আপনারা নিজেদের মতো করে সাজাই নেবেন। এবার আমরা দেখেন যদি আমরা বডি এর মধ্যে কোনো ইমেজ বসাতে চাই, এবার ইমেজের কাজটা আগে করবো না, আমরা প্যারার কাজটা আগে করবো। মনে করেন আমাদের বডির ভিতরে হেডলাইন থাকে, হেডলাইন তো দেখলেনি। তো এবার আমরা কিভাবে একটা প্যারা বসাবো, এই বডির ভিতরে থাকে না অনেক প্যারা, অনেক লেখা থাকে। তো এই প্যারাটা আমরা কিভাবে বসাবো চলেন দেখি। আমরা প্যারা লিখতে সবসময় পি ট্যাগ ব্যবহার করব, প্যারা লিখতে আমরা সবসময় পি ট্যাগ ব্যবহার করব। তো পি ট্যাগের ভিতরে নিতে হবে, তো পি ট্যাগের ভিতরে আমাদের প্যারা লিখলে এই প্যারাটা শো করবে। তো চলেন আমরা
তো আমরা অতটা নিতে চাচ্ছি না, সেহেতু আমরা যেটা কপি করা আছে ওটা পেস্ট করে প্যারা আকার তৈরি করি। দেখেন আমরা এটাকে সেভ করি। চলেন ওয়েবসাইটে ওপেন করি। তো দেখেন আমাদের এটা প্যারা আকারে শো করছে। তাহলে আমার বডির ভিতরে কয়টা জিনিস আছে, হেডিং কিভাবে সাজাতে হয় বা লেখাগুলো একের পর এক কিভাবে সাজাতে হলো সেটা হলো হেডিং। তারপরে আমরা এই বডির ভিতরে কিভাবে প্যারা লিখবো সেটা হলো কি ট্যাগ লিখে তার ভিতরে যে প্যারাটা আমরা দিব ওখানে সেটা শো করাবো। এবার চলেন ইমেজ ট্যাগ কিভাবে ব্যবহার করব বডির ভিতরে। ইমেজ ট্যাগ লিখতে সবসময় ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। তো আমাদের এবার যেখানে ইন্ডেক্স ফাইল নিছি, আমরা যদি বডি এর ভিতরে ইমেজ বসাতে চাই তাহলে আমরা যেখানে ইন্ডেক্স ফাইল নিছি সেখানে একটা ফাইল তৈরি করে ইমেজ নাম লিখে সেভ করতে হবে। তো আমরা কোথায় ফাইল তৈরি করছিলাম, এখানে। তো আমরা এখানে একটা, এবার আমাদের ছবি বসানোর জন্য বডির ভিতরে যে ইমেজটা ব্যবহার করবো ইমেজের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিই। আমরা এখানে ফোল্ডারটা তৈরি করব। আমরা ফাইলের ভিতরে যাব, গিয়ে যেখানে ইন্ডেক্স ফাইল আছে সেখানে আমরা আর একটা ফাইল তৈরি, নতুন একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দেব ইমেজ। ফোল্ডার তৈরি করছি। এবার দেখেন আমরা যে ইমেজটা ব্যবহার করব বা যে ছবিটা আমরা ব্যবহার করব সেটি সিলেক্ট করে আমরা এই ইমেজটা ব্যবহার করব। এটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এর ভিতরে রাখবো। ইমেজের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা যে ইমেজটা বসাবো সেটা আমরা ইমেজের ভিতরে কপি করে দিলাম। তাহলে আমরা বডি এর ভিতরে এই ছবিটা শো করাবো। তো চলেন কিভাবে আমরা শো করাতে পারি। আমাদের আপাতত এখানের কাজ শেষ। মিনিমাইজ করে রাখি। আর বডির ভিতরে আমরা ইমেজটা শো করাবো। এবার ইমেজ ট্যাগ কিভাবে বসাতে হয়। ইমেজ ট্যাগ লিখতে হলে আমাদের আইএমজি দিয়ে আইএমজি এটা হলো ইমেজ ট্যাগ। এবার ইমেজ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট থাকে, সেটা হলো ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটটা হলো কি এস আর সি। এস আর সি যদি আমরা সমান দেই তাহলে দেখেন আমাদের যে ফাইলটা আছে এখানে অটোমেটিক্যালি শো করবে। এখানে অটোমেটিক্যালি আমাদের শো করছে। আবার দেখেন এই ইমেজ ফাইলের ভিতরে আমাদের কিন্তু একটা ছবি নিয়েছিলাম যার নাম ছিল লার্ন ইংলিশ 30 ডেজ। এটা হলো পিএনজি আকারে সেভ করা ছিল। তো আমাদের সেই পিকটা এখানে শো করছে। তো আমরা এখানে আরেকটা জিনিস অল্টার নিতে পারি। অল্টার নিলে দেখা যাবে যে আমাদের যদি ইমেজটা আমরা ফাইল থেকে ডিলিট করে ফেলি তাহলে এখানে শুধু ইমেজ আকারে শুধু ইমেজটা শো করবে। তো আমরা সেখানে অল্টার নিতে পারি। এবার আমরা সেভ করি। তো দেখেন এই ছবিটা অনেক বড় আকারের হয়ে গেছে। তো আমরা এই ছবিটাকে কিভাবে আমাদের পছন্দ মতো একটা সাইজে আনবো সেটা ব্যবহার করতে কি কি ব্যবহার করতে হবে আর কি কি ইউজ করতে হবে সেটি আমরা দেখাই। তো আমরা যদি হাইট নেই, আমরা যদি হাইট
200 পিক্সেল নেই তাহলে সেভ করি। দেখেন আমাদের ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো সেম ভাবে এর মধ্যে আমাদের ছবিটা কতটুকু হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এর মধ্যে ছবিটা কতটুকু হাইটে রাখতে চাই সেটি কম বেশি আপনারা দিতে পারেন। এবার আমরা দেব উইথ, আমরা দেব উইথ কতটুকু রাখতে চাই। উইথ যদি আমরা 400 পিক্সেল দিই তাহলে আমাদের ছবিটা কেমন আসে আমরা একটু দেখে আসি। দেখেন আমাদের ছবিটা উইথ যেমন উইথ 400 পিক্সেল দিছি আর হলো হাইট দিছি 200 পিক্সেল। তো আমাদের ছবিটা সেই অনুযায়ী বা সেই সাইজে কিন্তু আসছে। এরপর আমরা চলেন আরো 2টা ট্যাগের সাথে পরিচিত হই। আমাদের অনেক ক্ষেত্রে লিস্ট তৈরি করতে হয়। ইউজার লিস্ট আর প্রোডাক্ট লিস্ট তৈরি করতে হয়। এই লিস্ট ওয়েবসাইটে দেখাতে হয়। এই লিস্ট আবার 2 ধরনের। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা কি চলেন আমরা দেখে আসি। এটা কিন্তু বোর্ডের ভিতরে হবে সবটা। আনঅর্ডার লিস্টটা কি দেখি আমরা। আন লিস্ট আনঅর্ডার লিস্ট হলো ইউএল ট্যাগ। ইউএল ট্যাগের মধ্যে আমাদের যে লিস্ট ট্যাগ নিতে হবে আর থাকবে সেই লিস্টের ভিতরে কি কি নাম দেবো সেটা হলো, যেমন মনে করেন যদি আমরা কোনো প্রোডাক্টের নাম দেই, ইউজারের নাম দেই, সেটা হলো লিস্ট ট্যাগের ভিতরে থাকবে। তো আমরা যদি আনঅর্ডার লিস্টকে ইউএল ট্যাগ ব্যবহার করতে পারি আর লিস্ট ট্যাগকে আমরা এলআই ট্যাগ ব্যবহার করব। দেখেন চলেন শুরু করি। আনঅর্ডার লিস্টটা কেমন, আনঅর্ডার লিস্টটা কেমন দেখতে হয়। তো আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার করব, ইউএল ইউএল ট্যাগ। আমরা সবসময় ইউএল ট্যাগ ব্যবহার করব। এবার দেখেন ইউএল ট্যাগের ভিতরে আমরা লিস্ট নিতে চাচ্ছি। তো লিস্ট নিতে আমরা কি ট্যাগ ব্যবহার করব কইছি, এলআই ট্যাগ। তো আমরা দেখেন যেটা আমরা করছি এটা সবসময় নিচ করে দিতে বা কয়েকটা আমরা 6টা লিস্ট ব্যবহার করতে, আমরা যেখানে যদি 5টা ব্যবহার করতে চাই তাহলে 5টা ব্যবহার করতে পারবো, 6টা ব্যবহার করতে চাইলে 6টা ব্যবহার করব। মানে আপনারা বাইরের যে ইউজার লিস্টটা দেবে বা প্রোডাক্ট লিস্টটা দেবে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো আমরা এখানে 5টা লিস্ট ট্যাগ ব্যবহার করব। তো লিস্ট ট্যাগের ভিতরে আমরা দেখি কি দিতে পারি। আমরা দিই ইউটিউব, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রাম। তারপরে কি দেওয়া যায়, এখানে দেই ইমো। আমরা এখানে হোয়াটসঅ্যাপ। দেখেন আনঅর্ডার লিস্ট কি, চলেন আমরা এবার ওয়েবসাইটে ওপেন করে দেখে আসি। তো দেখেন এখানে আমাদের ডট ডট দিয়ে ইউটিউব শুরু হয়েছে, ডট দিয়ে ফেসবুক শুরু হয়েছে, মানে এখানে 1 2 3 এখনো সিরিয়াল তৈরি হয়নি। এই 1 2 সিরিয়াল তৈরি হলো অর্ডার লিস্ট, আর যেটা হলো ডট সার্কেল বা কোনো একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, এটা হলো আনঅর্ডার লিস্ট। দেখেন আমরা এখানে আমাদের ইউএল এর কিছু একটা অ্যাট্রিবিউট আছে, একটা না, ইউএল এর অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন আছে সার্কেল। আমরা যদি ইউএল টাইপ টাইপের ভিতরে যদি আমরা সার্কেল দিই, চলেন দেখে আসি আমাদের এটা কি অবস্থা হয়েছে। দেখেন এটা আমাদের আগে ছিল ডট, এখন এটা সার্কেল আকারে দেখা গেছে। তাহলে আমাদের আগে ছিল ডট আর এখন সার্কেল দিছি, সেজন্য সার্কেল হিসেবে বা সার্কেল, এখানে সার্কেল দিয়ে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তৈরি হয়েছে। তো আমরা সার্কেল দিয়ে দেখলাম, সার্কেল দিয়ে দিলাম, আমাদের এটা সার্কেলের ভিতরে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড হয়েছে। এবার আমরা যদি এখানে সার্কেল না দিয়ে স্কোয়ার দিই, আমরা সার্কেল না দিয়ে স্কোয়ার স্কোয়ার দিয়ে সেভ করে দেখি আমাদের এখানে কি আসছে। ওয়েবসাইটে চলেন শো করি। তো দেখেন এখানে আমাদের ডটটা হয়ে গেছে চার কোণার মতো। তো এটা হলো আমাদের মূলত আনঅর্ডার লিস্ট। এবার চলেন ওয়ান অর্ডার লিস্টটা কি দেখে আসি। ওয়ান অর্ডার লিস্ট হলো সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 আকারে শো করবে। তো আমরা ওয়ান অর্ডার লিস্টকে আমরা ওএল দিয়ে ওএল ট্যাগ ব্যবহার করব। ওয়ান অর্ডার লিস্ট তৈরি করতে হবে ওএল ট্যাগ দিয়ে। ওয়ান অর্ডার লিস্ট সবসময় ওএল ট্যাগ ব্যবহার করা হয়। ঠিক সেইভাবে আমরা ওএল এর ভিতরে লিস্ট ট্যাগ নিব। কিভাবে লিস্ট নিতে হবে, আমরা এবার ওয়ান অর্ডারের ভিতরে আমরা, তো আমরা সেম ভাবে এটা ওএল ট্যাগ হলো ওয়ান অর্ডার লিস্টের ট্যাগের সিম্বল। যে লিস্ট ট্যাগটা ঠিক একইভাবে আমাদের এখানে ব্যবহার করতে, আমরা কপি করে এখানে বসাইছি। তো এখান থেকে আমরা সেভ করি, চলেন সেভ করে আমরা ব্রাউজারে গিয়ে দেখি। এই যে দেখেন আমাদের ওয়ান অর্ডার লিস্টটা হলো 1 2 3 4 5 আকারে সাজানো, এটা হলো ওয়ান অর্ডার লিস্ট। এবার আমরা শিখব লিঙ্ক ট্যাগ কিভাবে ব্যবহার করতে হবে। তো লিঙ্ক ট্যাগ আমরা বডির ভিতরে ব্যবহার করব। তো লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে আমরা মূলত অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করি। অ্যাঙ্কার ট্যাগকে এ দিয়ে প্রকাশ করা হয়। অ্যাঙ্কার ট্যাগকে আমরা সবসময় এই ট্যাগ দিয়ে প্রকাশ করব। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে হয়ে থাকে। এই যে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট থাকে, আর অ্যাট্রিবিউট ট্যাগগুলো সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয়। তো আমরা অ্যাট্রিবিউটটা কিভাবে এইচ আর ই অটোমেটিক্যালি শো করতেছে। তো দেখেন আমরা এখানে কোনো একটা লিঙ্ক ব্যবহার করব। তো আমরা এখানে কি লিঙ্ক ব্যবহার করতে পারি, তো আমরা চলেন আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই।
হুম। তো আমরা ফেসবুক থেকে একটা লিংক নিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা নিছি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নাম হলো HREF। এবার আমরা যে লিঙ্কটা আমাদের নিতে হবে বা আমরা যে লিঙ্কটা এখানে শো করাবো সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। তো দেখেন আমরা ফেসবুকটা শো করাবো। তো আমরা এখানে ফেসবুক লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে লিখবো, এবার আমাদের বাইরে লিখতে হবে অ্যাঙ্কার ট্যাগের বা ওপেনিং ট্যাগের বাইরে লিখবো ক্লিক হিয়ার। মানে আমাদের শো করাবে ক্লিক হিয়ার। এখানে ক্লিক করলে আমাদের মূলত এর ভিতরে নিয়ে চলে যাবে, ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে যাবে। তো চলেন আমরা এটা সেভ করি। সেভ করে দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। এই যে দেখেন ক্লিক হিয়ার। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে চলে যাবে। দেখেন এখানে আমাদের সরাসরি ফেসবুকে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমরা ফেসবুক ওপেন করতে পারি। সে তো আমরা কাজ করতেছি, এতটা দেখানোর প্রয়োজন নেই। এবার দেখেন আমাদের লেখাটা কিন্তু আবার ইয়ে করি, আমাদের লেখাটা কিন্তু একই ট্যাবের ভিতরে ওপেন হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দেখি। দেখেন আমরা কিন্তু এই যে কোনো নিউ ট্যাব ওপেন না হয়ে এই এই ট্যাবের ভিতরে একই ট্যাবের ভিতরে ওপেন হচ্ছে। তো আমরা এখানে নিউ ট্যাবের ভিতরে কিভাবে ওপেন করতে পারি সেটা সম্পর্কে একটু ধারণা নিই। তো আমরা এখানে যদি নিউ ট্যাব ইউজ করতে চাই তাহলে এখানে আমাদেরকে দিতে হবে এখানে, বা আমরা এখানেও দিতে পারি। এখানে দেব টার্গেট ব্ল্যাঙ্ক। তো আমরা এবার সেভ করি। এবার দেখেন আমরা ক্লিক করি, ক্লিক হিয়ারে ক্লিক করি, তাহলে দেখেন এটা আমাদের একটা নিউ ট্যাবে ওপেন হয়েছে। তো মূলত আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তো আমরা ধারণা পাইছি যে কিভাবে একটা ওয়েব ডিজাইনের বডি তৈরি করতে হয়, বোর্ডের ভিতরে ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, ট্যাগের সিম্বল গুলো কি কি, কিভাবে লিঙ্ক ব্যবহার করব, কিভাবে ইমেজ শো করাবো, কিভাবে একটা লিস্ট তৈরি করব, কিভাবে আন্ডার লিস্ট তৈরি করব, কিভাবে অর্ডার লিস্ট তৈরি করব, অনঅর্ডার লিস্ট তৈরি করব। এভাবে আমাদের বিভিন্ন কাজগুলো আজকে শিখলাম। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।